অনেক দিন পর আপনাদের সাথে পুরো একটা ব্যস্তময় দিন শেয়ার করছি। সেই সকাল 8টা থেকে রাত 12টা যে চোখের পলকে কিভাবে কেটে গেল বুঝাই যায় না। ভার্সিটি লাইফের এই ব্যস্তময় দিন শেষে তার সাথে থাকছে আমার টিউশন, আরো অনেক কিছু। তাহলে পুরোটা দিন আপনাদের সাথে শুরু থেকে শেয়ার করছি। সেই সকাল 7টায় মোবাইলের অ্যালার্ম বন্ধ করে তাড়াতাড়ি ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি না আসলে ট্রেনও ধরতে পারবো না, আবার ট্রেনে সিটও পাবো না। প্রথমে একটা টেম্পো করে আন্দরকিল্লা থেকে মুরাদপুর, সেখান থেকে আবার 16শহরের জন্য একটা রিক্সা নিয়ে সোজা চলে আসি 16শহর স্টেশনে। যাই হোক, আজকে উইন্ডো সিট পেয়েছি। এত স্টুডেন্টের ভিড়ে যদি আপনি তাড়াহুড়ো করে উঠে একটা উইন্ডো সিট ধরতে পারেন তাহলে কেমন মজা লাগে বলুন তো। দাঁড়ান, শুধু উইন্ডো সিট ধরে বসে থাকলেই হবে না, ট্রেন থেকেও আপনার তাড়াতাড়ি নামতে হবে, কারণ তাড়াতাড়ি না নামলে আপনি ক্লাসে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। ওই যে দেখুন, খালি রিক্সা নিয়ে চলে যাবে কিন্তু তারা ক্লাসের উদ্দেশ্যে যাত্রা করবে না। এটা আমাদের প্রতিদিনের একটা ডেইলি রুটিন হয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এক যুদ্ধ, আর ভর্তি হওয়ার পর ক্লাস করার জন্য আরেক যুদ্ধ। যাই হোক, সকাল 10টায় আমাদের একটা থিওরি ক্লাস ছিল, সেটার জন্যই এত তাড়াহুড়ো করে আসা। ক্লাস শেষে আমরা সকলে মিলে কলাঝুপড়িতে গিয়ে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আর আজকে আমাদের সকলের জন্য একটা খুশির দিন ছিল, কারণ আমরা কেউই জানতাম না যে আমাদের প্রিন্টের মেশিনগুলো আমাদের সেই পুরোনো ক্যাম্পাস থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিফট হয়েছে। প্রেস মেশিন আসার খুশিতে গাইস আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের ফ্রেন্ডরা সকলে মিলে মেশিন পরিষ্কার করলো, সকল জিনিস গুছিয়ে আমরা এবার আগের মতন প্রিন্টের কাজ করতে পারবো। ঠিক কত মাস পরে যে আমরা সকল প্রিন্টের স্টুডেন্টরা এই রঙের গন্ধটা পাচ্ছি, তার সাথে সকলে মিলে একতাবদ্ধ হয়ে আবার আগের মতন কাজ করছি, দেখতেই বেশ ভালো লাগছিল। আমার এই সিরিজের পুরো কাজের একটা ভিডিও আপনাদের সাথে আমি ডিটেলসে পরবর্তীতে শেয়ার করব। সকলে মিলে অনেকদিন পর অনেক মজা করে কাজ করে এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। এখন অলমোস্ট 1টা থেকে 1:30 হয়ে গেছে। যদিও কলাঝুপড়িতে অনেক কিছু পাওয়া যায়, তারপর আমরা লেডিস ঝুপড়িতে গিয়েই খাই, কেন জানি ওইখানকার খাবারটা বেশ ভালো লাগে। আর আমাদের ক্যাম্পাসে প্রতিনিয়ত সেই অনেক প্রোগ্রাম লেগেই আছে। আজকে আমরা সকলে মিলে খেয়েছিলাম ডিম খিচুড়ি। এটা দাম নেয় 50 টাকা। এই সেম ডিম খিচুড়ির দাম কলাঝুপড়িতে রাখা হয় 40 টাকা। তবে আমরা লেডিস ঝুপড়ির এদিকে এসে ভর্তাবাড়ি একটা দোকান আছে, সেখানে 50 টাকা দিয়ে খাই, কারণ এটা খেতে আসলে ওটার চাইতে অনেক বেশি ভালো লাগে। আমি ছাড়া আর যে 4 বান্দা আমার আশেপাশে আছে, এদের জন্য কি খাবার কি ভিডিও করব দেখেন। ভিডিও করতে করতে একজন বলে আমার একটু লেবু চিপে দে, আমি লেবু চিপে খেতে পারি না। দেখেছেন অবস্থা। এবার বলছি, ভার্সিটিতে এত দোকান থাকতে কেন এখানে এসে খাচ্ছি। তারা অনেক বেশি হাইজিন মেনটেন করে। আমি জানি না কতদিন পর্যন্ত এমন থাকবে, দীর্ঘ 2 মাস ধরে এমনটাই দেখছি। লাঞ্চ করা শেষ করে উঠতে না উঠতে এরা বলে আবার নাকি কদবেল মাখা খাবে। টক জাতীয় যে কোনো খাবার অথবা আচার এবং চকলেট, এই জাতীয় খাবার আমার একদমই পছন্দ না। তবে আমি একটা অনেস্ট রিভিউ না দিয়ে একদমই পারছি না। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কদবেল মাখা যদি 50 টাকা নেয়, তাও অনেক মজা, অনেক বেশি মজা। যদিও আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, ওরা আমাকে অনেক করে বলেছে এটা খেয়ে দেখ, এটা অনেক ভালো। খাওয়ার পর বুঝলাম আসলেই ওরা কেন খায় এটা। যাই হোক, অনেক খাওয়া দাওয়া, অনেক ক্লাস করা হলো, এবার আমাদেরকে বাসায় ফিরতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ফিরছি বলা যায় অন্যান্য দিনের তুলনায়। সোজা লেডিস ঝুপড়ি থেকে 0 পয়েন্ট চলে গেলাম একটা রিক্সা নিয়ে, তারপর আবার দাঁড়িয়েছি সেই সারথির মতন, কখন ট্রেন আসবে আর কখন একটা সিট ধরবো। যাই হোক, অনেক স্ট্রাগল করে আমরা 2জন সিট পেয়েছি। আর একজনের অবস্থা দেখেন, উঠা মাত্রই সে ঘুমিয়ে পড়েছে, বেচারি এতই ক্লান্ত। যারা মনে করেন ইউনিভার্সিটি মানে খুব চিল আর চিল, অনেক মজা, শুধু যাবো ঘুরবো, অনার্স লাইফে তো কোনো পড়ালেখাই নেই, তাদের জন্যই হয়তো এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই চিল আছে, তার সাথে অনেক পরিশ্রমও আছে। তারপর 16শহর স্টেশনে নামার পরে আবার সেই পুনরাবৃত্তি, 2টা গাড়ি বদলিয়ে এবার আমি টিউশনিতে চলে এসেছি পাথরঘাটা। ওরা 2 বোন একসাথে আমার কাছে ড্রয়িং শেখে, একজন 3তে পড়ে, একজন 2তে পড়ে। আমার তো মাঝে মাঝে মনে হয় সবচেয়ে দিনের রিল্যাক্সেশন সময় হয়তো আমার কাছে এটাই। আমার স্টুডেন্ট গুলো এতটাই লক্ষ্মী, প্রতিটা স্টুডেন্ট, ওদের পিছনে আমার এত চিল্লাতে হয় না, এত কথা বলতে হয় না, ওরা প্রত্যেকেই কাজ নিয়ে এতটা অ্যাটেন্টিভ। এরপরে আমি আরো একটা টিউশনিতে চলে আসি, আর আমার টিউশনি মানে মজার খাবার দাবার। সে গত ক্লাসের একটা ড্রয়িং অর্ধেক ছিল, সেটা কমপ্লিট করার পর বলে ম্যাম আমি মা শ্যাম সুন্দরীকে আঁকতে চাই। আমি বললাম ঠিক আছে, ক্যানভাস বের করো, প্রিপারেশন দাও, এরপর আঁকা শুরু করো। সকল কাজ শেষ করে বাসায় আসার পর বৌদি ফোন দিয়ে বলল কিছুদিন পর নাকি তার বাসায় দামোদর মাসের একটা অনুষ্ঠান আছে। তাই বৌদি আবদার করেই বলল আমার গোপালটাকে একটু অঙ্গরাগ করে দাও। আর দেখতে দেখতে চোখের পলকে যে আমাদের ছোট্ট মাটা কিভাবে বড় হয়ে যাচ্ছে। আজ তার 5ম শুভ জন্মদিন, আর কেকটা বানিয়েছে বৌদি নিজের হাতেই। আমার কাছে মনে হয় এই ব্যস্ততম দিনগুলোই অনেক বেশি সুন্দর। পুরোটা দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো কাজের মাধ্যমে কেটে যায় আমার। ভিডিও শেষে একটা কথা আমি বলে দিচ্ছি, আমি আর ড্রয়িং ক্লাসে কোনো স্টুডেন্ট নিচ্ছি না, এবং আমি পার্সোনালিও আর কোনো ড্রয়িং এর টিউশন নিচ্ছি না। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।